চলো একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমরা এসেছি এখন দমদম উৎসবে। দমদম উৎসবে খুবই অ্যামেজিং একটি কাজ হয়েছে, যে কাজটি আর্ট কিছুটা আমি আপনাদেরকে দেখাবো, তারপরে পরে কথা বলবো। একটি সুন্দর একটি আর্ট, যেটা আই লাভ দমদম উৎসব। খুবই সুন্দর একটি কাজ করেছে এখানে। এছাড়াও তুমি এই যে ডাইসটা করেছে, এর উপরের কাজগুলো দেখো। এই পুরো থিমটি করা হয়েছে রাজস্থানী থিমে। রাজস্থানে আগেকার যুগের মানুষরা কিভাবে যুদ্ধ করত, কিংবা কিভাবে তারা জীবিকা নির্বাহন করতো, সেই সব কিছু জিনিস তুলে ধরা হয়েছে। যেমন এখানে দেখো, আগেকার যুগে যুদ্ধের যেসব কামান গোলা ব্যবহার হতো, সেই সব এখানে থোয়া দেওয়া আছে। কবিগুরু এবং মহাপুরুষদের যেসব কিছু বই লেখা আছে, এবং তার সুন্দর একটি পেন্টিং করে হয়েছে। এই পেন্টিংটি করেছে অভিজিৎ নন্দী, এখানকার মেন আর্টিস্ট, কলকাতার নম্বর 1 আর্টিস্ট, 1 নম্বর। এছাড়াও এখানে লেখা আছে যে বাংলা আমার মায়ের ভাষা। এছাড়াও যেটা রাজস্থানের সব থেকে ফেমাস জিনিস হয়, যেমন উট, তো রাজস্থানে আপনারা দেখেইছেন, তারই সঙ্গে কিছু তবলা রেখেছে এবং খুবই সুন্দর আর্ট করে রেখেছে। রাজস্থানের সবচেয়ে ফেমাস একটি শিল্পী কাঠপুতলি। আপনারা দেখতে পাচ্ছেন কাঠপুতলি অনেক ডিজাইন এখানে রাখা আছে, এবং দম পৌরসভার মাধ্যমে যেসব কাজ হয়েছে সেই সব এখানে চারিদিকে তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা সেলফি জোন। খুবই অ্যামেজিং একটি আর্ট করে দিয়েছে, যেটি থার্মোকলের উপরে বেস নয়, এটি প্লাইবোর্ডের উপরে ডিজাইন করা একটি অ্যামেজিং আর্ট। ফুলবাগানটাই দেখা। চলো এবার আমি তোমাদের সুন্দর একটি ফুল বাগানে দেখে নিয়ে আসবো। ফুল বাগানটা খুবই সুন্দর একটি আর্ট দিয়ে তৈরি করেছে। এখানে পরিষ্কার এবং পরিচ্ছন্ন ফুল বাগান। এখন সব দোকান সাজানো কমপ্লিট হয়নি, কিছু কিছু সাজিয়ে রেখে দিয়েছে। চারদিকে দেখো হরেক রকমের ডিজাইন। ফুলবাগানের ইনচার্জ এখন, মানে বর্তমানে ফুলবাগানের ইনি হেড। এই দেখো ফুলবাগান। এখন ভিতরে ঢোকার পারমিশন আমাদের নেই। 5টা পরে সুন্দর কিছু নাকরদোলা বসেছে।